বিশ্বকাপে ইংল্যান্ড ও আর্জেন্টিনা যতবার মুখোমুখি হয়েছে কোনো না কোনো বড় ঘটনা ঘটেছে। একদিকে মাঠের লড়াই, অন্যদিকে রাজনৈতিক বৈরিতা। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মুখোমুখি লড়াই কখনোই শুধুমাত্র 90 মিনিটের ফুটবলে সীমাবদ্ধ ছিল না। এই দুই দলের প্রতিটি ম্যাচের পেছনে রয়েছে রাজনৈতিক ইতিহাস ও বিতর্ক। ম্যারাডোনার হ্যান্ড অফ গডের ঘটনাটি ইংল্যান্ডের বিরুদ্ধে হয়েছিল, তবে এই প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে রয়েছে 1982 সালের আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফকল্যান্ড যুদ্ধ। দক্ষিণ আটলান্টিকের ব্রিটিশ নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যাকে আর্জেন্টিনা লাস মালভিনাস নামে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, এ নিয়ে দুদেশের মধ্যে 74 দিনব্যাপী সংঘাত হয়েছিল। লড়াইয়ে 900 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। শেষ পর্যন্ত ব্রিটেন জয়ী হলেও সেই পরাজয়ের স্মৃতি এখনও আর্জেন্টিনার জাতীয় চেতনায় গভীরভাবে গেঁথে আছে। অবশ্য দুই দেশের ফুটবল বৈরিতার শুরু তারও আগে। 1966 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে 1-0 গোলে হেরে যায় আর্জেন্টিনা। সেই হারের ম্যাচটিকে আর্জেন্টিনায় এখনও শতাব্দীর চুরি হিসেবে উল্লেখ করা হয়। ওই ম্যাচে তাদের অধিনায়ক আন্তোনিও রাত্তিনের বিতর্কিত লাল কার্ড বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার সে ম্যাচে ভাষার ভিন্নতার কারণে রেফারি এবং ফুটবলারদের মধ্যে বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। রেফারি আর্জেন্টাইন অধিনায়ক আন্তোনিও রাতিনকে মাঠ ছাড়ার নির্দেশ দিলেও তিনি তা বুঝতে না পেরে দীর্ঘক্ষণ মাঠেই অবস্থান করেন। অনেকের মতে ওই ঘটনার পরই আন্তর্জাতিক ফুটবলে হলুদ ও লাল কার্ড চালুর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর সে আসর থেকে আর্জেন্টিনা বাদ পড়লেও ইংল্যান্ড শিরোপা জিতে নেয়। তবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা দ্বৈরথকে কিংবদন্তির মর্যাদা দিয়েছে 1986 মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ফকল্যান্ড সংঘাতের মাত্র 4 বছর পর অনুষ্ঠিত হয় এই ম্যাচটি, যার ফলে মাঠের এই লড়াই রূপ নিয়েছিল এক রাজনৈতিক লড়াইও। ম্যাচের 51 মিনিটে দিয়েগো ম্যারাডোনা প্রতিপক্ষের ডিবক্সের ভেতর বাতাসে ভেসে আসা একটি বল হেড করার জন্য লাফিয়ে ওঠেন, কিন্তু ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্পটনকে পরাস্ত করতে ম্যারাডোনা মাথার বদলে চতুরতার সাথে তার বাম হাত দিয়ে বলটি পাঞ্চ করে জালে জড়িয়ে দেন। ইংলিশ খেলোয়াড়রা হ্যান্ডবলের জন্য আবেদন জানালেও তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের গোলটি বহাল রাখেন। ম্যাচ শেষে ম্যারাডোনা যখন এই গোলটি নিয়ে কথা বলেন, তখন তিনি বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে উদযাপনের সুরে এক ঐতিহাসিক উক্তি করেন। তিনি বলেন, গোলটি আসলে কিছুটা তার নিজের মাথার আর কিছুটা ঈশ্বরের হাতের ছিল। যদিও এর মাত্র 4 মিনিট পরই তিনি ফুটবল ইতিহাসের সেরা একক গোলটি করে আর্জেন্টিনাকে জেতান। কিন্তু এই প্রকাশ্য দিবালোকে করা হাত দিয়ে গোলের কেলেঙ্কারি ফুটবল বিশ্বে চিরকালের জন্য একটি নৈতিক দাগ রেখে যায়। পরে অবশ্য ম্যারাডোনা তার আত্মজীবনীতে লিখেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে সেই জয়কে তিনি ফকল্যান্ড সংঘাতে প্রাণ হারানো আর্জেন্টাইনদের প্রতি প্রতীকী শ্রদ্ধা হিসেবে দেখেছিলেন। ফকল্যান্ড সংঘাতের প্রভাব এখনও আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে স্পষ্ট। দেশটির জনপ্রিয় সমর্থক গান মুচাচোসে মালভিনাস লড়াইয়ের বীরদের স্মরণ করা হয়। চলতি বিশ্বকাপেও ইংল্যান্ডকে লক্ষ্য করে স্লোগান দিতে দেখা গেছে আর্জেন্টাইন সমর্থক ও খেলোয়াড়দের। সুইজারল্যান্ডকে হারানোর পর গ্যালারিতে উদযাপনের সময় তাদের কণ্ঠে শোনা যায় পরিচিত সেই স্লোগান, কো এল কে নো সালতা এস উন ইংলেস। এর মানে যে লাফাবে না সেই ইংরেজ। সবশেষ 2002 সালে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও আর্জেন্টিনা, যেখানে ইংল্যান্ড 1-0 গোলে জিতেছিল। এর দীর্ঘ 24 বছর পর বিশ্বকাপের মঞ্চে আবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফলে সেমিফাইনালের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরে। ইতিহাস, জাতীয় আবেগ, ফকল্যান্ড সংঘাতের স্মৃতি এবং ম্যারাডোনার অমর উত্তরাধিকার সব মিলিয়ে এই সেমিফাইনাল বিশ্বকাপের আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে ওঠার অপেক্ষায়।